যে রাসূল পাককে তৈরি না করলে কিছুই তৈরি হতো না। রাসূল পাকের জন্যই আজকে নারীদের ইজ্জত সম্মান বেড়েছে। জোরে সুবহানাল্লাহ। রাসূল যদি না আসতো নারীদের ইজ্জত সম্মান থাকতো না। এককালীন এমন একটা জামানা ছিল নারীদেরকে ভোগবিলাস ভাবতো, নারীদেরকে মানুষ মনে করতো না, নারীদেরকে জিন্দা মাটির তলাতে পুঁতে দিত। নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীদের ইজ্জত আমার নবী বাড়িয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আজ মা ফাতেমার আমরা জাত। এই বাড়িতে বিয়েকে উপলক্ষ করে জালসার আপনার আয়োজন করা হয়েছে। বিয়ে হচ্ছে আর আল্লাহ রাসূল বলেন আন নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহ রাসূল বলেন যখন ছেলে মেয়ের প্রাপ্ত বয়স্কা হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি তাদের বিয়ে দিয়ে দাও। তিনটা জিনিস দেরি করতে নাই। এক, ছেলে মেয়ের যদি বিয়ের সময় হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তাহলে নরেন্দ্র মোদী বলেছে 18 বছর আর 21 বছর না 22 বছর, 21। ওর দিকে তাকালে আমাকে হবে? আপনার ছেলে কোন লাইনে চলছে, বর্ডার ক্রস করে যাচ্ছে না বর্ডারের আগেই থাকছে? যখন দেখবেন জি বাম্পার পার হয়ে চলে যাচ্ছে, ও দেখাশোনা নাই, একবারে 60-70 উপরে গাড়ি চালাচ্ছে, বাম্পার ক্রস করে একবারে। আর যদি বাম্পার ক্রস করে চলে যায় তো ডিগবাজি খাবে না? খাবে না? হ্যাঁ ব্রাদার ইসলাম, দেখবেন যে আমার ছেলে মেয়ে অচলন চলছে। কালকে একটা জালসাতে গেছি তো আসছি, স্টেজে যাব এমন অবস্থা দেখছি চোখের ইশারা চলছে জালসাতে যাওয়ার পরে। এইরকম হালাত যখন দেখবেন তাড়াতাড়ি আর বিয়ে দিয়ে দেন যাতে আপনার মুখে চুনকালি না লাগে। কিয়ামতের দিন বাপ মাকে ছেলে মেয়েদের জন্য জবাবদিহি হতে হবে, জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। যদি ছেলে মেয়ের বিয়েকে সহজ না করে দেয়, ছেলে মেয়েদের বিয়েকে সহজ করে দিতে হবে, তাহলে জেনার কাজে লিপ্ত হবে না। 2, নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়ে নিতে হবে। 3, মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি দাফন করে দিতে হবে। ওই আমার বেটা কোথায় আছে সৌদিতে, কাল আসবে, ওইদিকে মুখ তাকালে হবে না, তাড়াতাড়ি মাটি দিতে হবে। মুআজ্জাজ মুকাররম, তাহলে ছেলে মেয়ের বিয়ের সময় হলে বিয়ে দিতে হবে। কিয়ামতের দিন কিছু ছেলে আর মেয়ের হাতের তালুতে বাচ্চা হবে। শুনে আশ্চর্য হয়েছেন? কিয়ামতের দিনে কিছু ছেলে আর মেয়েদের হাতের তালু থেকে বাচ্চা প্রসব হবে। মা বোনদের যেই রকম গর্ভে সন্তান আসলে বোঝা যায় যে মায়ের গর্ভে সন্তান আছে, তাদের হাতুতে গেলে বোঝা যাবে তার হাতুর তালুতে বাচ্চা আছে। কিয়ামতের দিনে যখন তার হাতের তালু থেকে বাচ্চা হবে এত চিৎকার মেরে কান্না করবে, সবার কাছে লজ্জিত হবে। পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের দিনে হাজির থাকবে, সবার কাছে লজ্জিত করা হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বলেছে, জিবরিল আমিন এটা কেন হবে? বলে কিয়ামতের দিনে যারা হস্তমৈথুন করেছে তা হস্তমৈথুন করার কারণে তাদের হাতের তালু থেকে বাচ্চা হবে। আজ হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, বড় মোবাইল, আজকে আমরা নেকের ছবি দেখতেছি, রাত 12টা-1টা পর্যন্ত আমরা মোবাইলে নেকের ছবি দেখে হস্তমৈথুন করে আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু ছেলে মেয়ের বিয়ে আমরা টপ করে দিতে চাই না। বলে এখনো নিজে পায়ে দাঁড়ালছি, মানে ও এখনো দাঁড়াতে শিখেনি, বুঝতে পারছেন নাকি না? বিয়ে দিয়ে দেন ঠিক আর পাতু খুঁজে নেবে। মুআজ্জাজ মুকাররম, এই জন্য ছেলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে মুসলমান, তাহলে এই হস্তমৈথুন কাজের পাপের কাজে লিপ্ত হবে না। মুআজ্জাজ মুকাররম, আর বিয়ে কেমন দেখে দিবেন? ছেলেটা দেখে বিয়ে দিতে হবে, ও গাঁজাখোর না মদখোর না নামাজ পড়ে, দেখে বিয়ে দিতে হবে। আমরা বিয়ে দিই একটা বাপের একটা বেটা, কোটিপতি, আরে বাপরে দিয়ে দিল। আমি কত দেখলাম একটা বাপের একটাই ছেলে দিয়ে দিল, বলছে মৌলভী সাহেব আর বলেন না, ছেলেটা এমন বদমাশ মদখোর গাঁজাখোর, হ্যাঁ পাকা গাঁজাখোর, লাস্টে বেলা দেখছে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে। কথাটা ভুল বললাম না? ঠিক বলেছি? হ্যাঁ, আজকে শুনলাম এসে বিষ খেয়ে নিয়েছে।
আপনাদের এখানে ব্রাদার ইসলাম আজকে শুনলাম বিষ খেয়েছে, তো ছেলেটা দেখে দিন বোম্বাইটা না হিরোইন খোর না গাঁজা খোর, হ্যাঁ? আর চুলের কাটিং দেখলে মাথা খারাপ হয়ে যাওয়া। এখানটাকে কাটিয়ে তুলে দিয়েছে, এখানটাকে কাটিয়ে তুলে দিয়েছে, দুই দিক কাটিয়ে দিলে মুরুগা, আর হাতে বালা আর ওই কানে বালি হিঞ্জিড়ে সাজিয়েছে, বুঝতে পারছেন কিনা? মুআজ্জাজ মুকাররম আল্লাহ রাসূল বলেন যারা হাতে বালা পরে গলায় মালা পরে তাদের গলায় আর হাতে জাহান্নামের আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল একটা খুতবাতে নাইমি খুতবা পড়েছিলেন, সোম 4 খণ্ডে বিভক্ত, সোম 3য় খণ্ডে আপনার একটা ঘটনা পড়তেছিলাম সেই দিনকে, যে আল্লাহ রাসূলের সম্মুখে সাহাবারা আছেন আর আপনারা দেখলেন যেন হাতে একটা আঙ্গুঠি, সোনার আঙ্গুঠি, ওই আঙ্গুঠি যেমন দেখেছে সাহাবীকে ডেকে ওই আঙ্গুঠিটা খুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ রাসূল যখন ওয়াজ করে বাড়ি গেলেন ওই সময়তে সাহাবারা বলছে ওই অঙ্গিটা তুলে নাও, আঙ্গুঠিটা তুলে নাও। ওই সাহাবী কি বলছে দেখুন, বলছে ও সাহাবারা তোমরা শোনো, রাসূল যেটা পছন্দ করে সেটা আমিও পছন্দ করি না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের বালা পরে মেয়ে ছেলে সাজতে যায় না, হাতের বালা পরে মেয়ে ছেলে সাজতে যায় না, আবার গিটার আলা মালা, হ্যাঁ? তুই একবার মরিয়া দেখ তোর অবস্থা কি হবে। হ্যাঁ, এই মুরুগাটা সামনে খান বেউচির মতন চুল কেটেছে আর ফেসার মতন কালো কুচকুচা চুলকে সাদা করেছে। হ্যাঁ, যদি দিতে হয় মেহেদি দেন, নবীর সুন্নাহ চুলে মেহেদি দেন, ওই রং করা হারাম। কোন ব্যক্তি যদি সাদা চুলে কলপ করে ওই মানে বুড়িয়া থেকে ছুড়া সাজে, হ্যাঁ বুড়িয়া থেকে ছুড়া সাজে বলে আমার স্ত্রী আর দেখতে পাচ্ছে না, ব্রাদার ইসলাম হয় না চুল কলপ করে না, সব জানি মুসলমান কিন্তু বলি না। ব্রাদার ইসলাম খবরদার এগুলি করবেন না ভাই বাবা জীবন। আজকে আপনার সুস্থ হালতে শরীয়তের বিধান অনুযায়ী চলুন ভাই বাবা জীবন। এই জন্য ছেলেটাকে দেখবেন, ছেলেটা কোন পরাজয়ের ছেলে, ভালো ছেলে। আবার মুখে দাড়ি থাকলে তো পছন্দ হবে না। আমার মতো মৌলবি যদি হয় আর খুচকুচা দাড়ি রে, ও সাথে বিয়ে দিব, দাড়ি আলাকে বিয়ে করবো না, হারাম খোর কোথাকার, দাড়ি আলাকে বিয়ে করবে না। দাড়ি আলাকে বিয়ে করে দেখো কত সম্মানিত। মুআজ্জাজ মুকাররম দাড়িতে এক একটা ফেরেশতা নয়, যার দাড়ি মুখে আছে আল্লাহ ইজ্জত তার বাড়িয়ে দেয়। এক একটা দাড়িতে 70টা করে ফেরেশতা খেলা করে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। আর ব্রাদার ইসলাম যেই ব্যক্তি দাড়িতে খুরকাইচি লাগায়, আল্লাহ রাসূল বলেন সে যেন আমার গলাতে ছুরি কাইচি লাগালো। যে ব্যক্তি দাড়ি কাটবে ও তাড়াতাড়ি যৌবন শক্তি কমে যাবে, আর যার যে মুখে দাড়ি রাখবে তার যৌবন শক্তি ধরে থাকে। তার চোখের যদি কমে যায় যে দাড়িকে চাছে, আর যে ব্যক্তি দাড়ি থাকবে মনে করেন আমার দাড়ি আছে মুখে, যখন চেঁচে ফেলবো যতদিন না এত বড় হবে ফেরেশতারা গুনাহ লিখতেই থাকবে। জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে ছেলে দেখে আপনি বিয়ে দিবেন মেয়ের, আর যখন আপনি ছেলের বিয়ে দেখবেন মেয়েটা কেমন দেখবেন, ও ডিস্কো সাজা বেড়ায় না কোথায় কি করে বেড়ায়, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন। ভালো পর্দা রসিনা মহিলা কিনা দেখবেন। ও মা খালারা বুবুরা শুনে যান রাতের বেলা, আজকে আপনাকে শোনাবো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রকম মহিলা ছিলেন, জিন্দেগিতেও কোনো পরপুরুষ তিনাকে দেখে নাই বেরাদার। আর মা ফাতেমাতুজ জোহরা তিনিও কোনো পরপুরুষকে দেখেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জান কবুজ করেছে আমার আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নারী নাই, কোনো মহিলা নাই, কোনো বেটা ছেলে নাই যে তার জান আল্লাহ কবুজ করেছে, কিন্তু আমার নবী মুস্তাফার বেটি আমার ফাতেমাতুজ জোহরা জান্নাতের রমণীদের সরদারানী মা ফাতেমার জান কবুজ আমার আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স হয়েছে, আমার নবীজি যেন আপনার মসজিদে দাঁড়িয়ে বলতেছে
ও সাহাবারা তোমরা কে আছো, আমার মেয়ের বিয়ে দেখবে, কে আমার মেয়েকে বিয়ে করবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, চতুর্দিকে কথাটা ছড়িয়ে গেল। সাহাবাদের মধ্যে থেকে একের পর এক বিয়ের পয়গাম দেয়। সাহাবারা বলতেছে, হুজুর আমার সঙ্গে বিয়ে দেন। নবী বলছেন, নট এলাও, না না বিয়ে দিব না। হযরত আবু বকর সিদ্দিক এসে বলে, হুজুর আমার সঙ্গে বিয়ে দেন। বলেন না না। আজকে হযরত উসমান গনি আসার পরে বলছে, হুজুর আমার সঙ্গে, বলেন না 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 কারোর সঙ্গে বিয়ে দিব না। কিন্তু লাস্টে বেলায় যখন কেউ বিয়ের পয়গাম কারো গ্রহণ করলো না, আপনার দেশ বিদেশ থেকে রাজা বাদশার ছেলেরা বিয়ের পয়গাম নিয়ে আসে। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে এক পাল্লায়, আর জানো এক পাল্লায় জানো হীরা মণি মুক্তা, আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। এক পাল্লায় হীরা মণি মুক্তা, কেউ বলছে এক পাল্লায় সোনা, আর এক পাল্লায় আপনার মেয়ে, কেউ বলছে এক পাল্লায় টাকা, কে এক পাল্লায় মা ফাতেমাতু জোহরা। আপনি বিয়ে দিবেন কেন বলুন? আর এখন ঘুরিয়া হারাম খোরেরা বলছে কি 2 লাখ টাকা লাগবে, আড়িয়া বিক্রি করছে। বুঝতে পারছেন কি না? হ্যাঁ দিছে দুটো সমান, যে দিবে সেও অপরাধী আর যে নিবে সেও অপরাধী। পণ দিবে না, পণ লেওয়া আর শুয়োরের গোশত খাওয়া একবার সমান। হ্যাঁ আমরা হচ্ছি মুসলমানের বাচ্চা, পণ লেনা দেনা হারাম। মুআজ্জাজ মুকাররম আজকে বলে যাচ্ছি, আমার উপর আবার সকালবেলা রেগে যান না, মৌলভী আলী হোসেন সে কথা বলে গেছে। হ্যাঁ সকালবেলায় চার দোকান আলোচনা করেন না, বলছে মৌলভী আলী হোসেন এত বড় কথা বলে গেছে। হ্যাঁ ভাই বাবা জীবন যদি খুশি করে দেয়, আপনার কোটি টাকা যদি খুশি করে দেয় তাহলে লেওয়া সুন্নাত বরং, কিন্তু যদি গলায় পাচা পিয়া দেন। আমার এলাকাতে একটা লোক আছে, তো 10 কাঠা জমি দিয়েছে, তাওয়ার পেট হচ্ছে না, বলছে গাড়ি লাগবে, গহনা লাগবে। তো বেচারা একটা গাড়ির জন্য বিয়ে ভেঙে গেল। কিছু লোক বলছে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা হয়তো না, বলছে যান আপনার জন্য 20,000 টাকা ছেড়ে দিলাম। বলছে ওর বাপ টাকা দিয়ে দিয়েছিল। হ্যাঁ আগে থেকেই মুসলমান, এজন্য পণ লেওয়া হারাম। আর বিয়েতে দেখছি কিছু কিছু মানুষ ডিজে বক্স বাজাচ্ছে। আজ এই বাড়িতে মাশাআল্লাহ আমি তার জন্য দোয়া করি, বাহুব্বা দিই, যে এই বাড়িতে ওয়াজ মেহফিলের আয়োজন করেছে বিয়েকে উপলক্ষ করে। আজ যদি এই কাজ করার পরে এর দেখা দেখি অন্য কেউ করে, তো ওই ব্যক্তি করার জন্য ও যতটুকু নেকি পাবে, এই ব্যক্তি ততটুকুই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভালো কাজ শুরুয়াত করবে, শুরুয়াত করার কারণে দেখা দেখি অন্য কেউ করে ভালো কাজ, তো ও যতটুকু নেকি পাবে, ইও ততটুকু নেকি পাবে। তাইলে ওর কাছ থেকে নেকি কাটবে না, পার্সোনাল এক্সট্রা আল্লাহ তাকে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই জন্য বিয়েতে ঢোল ঢঙ্কা নাই। আমার এলাকাতে আছে, আমি আমার এলাকাতে যে গান বাজাবে 10,000 টাকা জরিমানা আইন করেছি। আমি আইন করেছি, এবং যে বাজিয়েছে তার কাছে 10,000 টাকা নিয়েছি। ব্রাদার ইসলাম, প্রত্যেকটা মুসলমান এলাকাতে যদি এই রকম আইন হতো, তাহলে এই হারামখোরি কাজগুলো হতো না। আজ গান বাজাচ্ছে, তুমি গান বাজাচ্ছো, আজকে ড্যান্স করছো, গাছ যদি ভালো হয় তার ফলটাও ভালো হবে। ফলটা ভালো হবে না? গাছ ভালো হলে তার ফলটা ভালো হবে। ইটের ডাইস আছে না, ইট কাটে, ফর্মাটা যদি বেঁকা হয় তো ইট বেঁকা হবে না। কাদাতে যা করবে তাই হবে। কাদা থাকতে, কাদাটা যখন শুকিয়ে যাবে, ইটটা শুকিয়ে থাকলেও পানি দিলেও কাজ হবে আবার। কিন্তু যখন ওকে ভাটাতে পুড়াবে, পুড়ার পরে ওকে হবে ভাঙতে গেলে কি হবে, কুচি হয়ে যাবে নাকি, বেশি টাইট দিতে গেলে থেট কেটে যাবে। এই জন্য বাচ্চা কাল থেকে ওকে শিক্ষা দিতে হবে। এই যে জানুয়ারি মাস গেল, বড় বড় মোষ বেঁধে নিয়ে যায়, আপনার মহিষ বুঝেন তো, এত বড় বড় মহিষ বেঁধে নিয়েছে। আপনাদের আজ থেকে 5-7 দিন আগে আহারিনগর বলে একটা এলাকাতে জালসা করতে এসেছিলেন। এই কান্ধি আহারিনগর সাটই দিয়ে এসে, হ্যাঁ ওখানে এসেছিলাম। তো ওদিক দিয়ে আস্তে আস্তে আমার সঙ্গে আর একটা ছেলে ইউটিউবার আছে এরকম ওয়াজ রেকর্ডিং করার জন্য। তো এমন বক্স 5-7টা বড় বড় মানুষ সমান বক্স, মনে হচ্ছে জামিনকে কাঁপিয়ে দেবে। আমি মোটর সাইকেল চালিয়ে আসছি, তো মনে হচ্ছে গাড়িকে উল্টে ফেলে দেবে, এমন অবস্থা।
ব্রাদার ইসলাম, এই হারামখোরি কাজগুলো ছেড়বেন, এই কাজগুলো করা যাবে না। তো যাই হোক, বলতেছিলাম মেয়ে দেখতে গেলে মেয়ে ভালো দেখে বিয়ে দিবেন, আর কার্যকলাপ চরিত্র আখলাক দেখে বিয়ে দিবেন। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কারো সঙ্গে আমার নবীজি দিলেন না, সবাই শেষ বলা, পায়গাম দেয়া সবার শেষ, কিন্তু হযরত আলী একমাত্র বাকি আছে। হযরত উমর, হযরতে উসমান, হযরতে এইরকম সাহাবীগুলো একত্রিত হয়ে তারা সভা ডাকলে একটা আলোচনা করছে, হ্যাঁ আমাদের তো বিয়ের পায়গাম দেওয়া শেষ, এই শুধু হযরতে আলী বাকি আছে, চলো আলীকে গিয়ে বলি যদি আলীর বিয়ের পায়গামটা কবুল করে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে আছেন, এবার যেন নামাজ পড়াবেন, নামাজ শেষে হযরত আলীকে যেন বলা হলো, আলী সবার বিয়ে পায়গাম দেওয়া শেষ, তুমি বিয়ের পায়গামটা পাঠিয়ে দাও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলী গিয়েছেন, হযরত আলী যেমন গিয়েছেন নবীজিকে বলছেন, নবী গো একটা কথা বলবো। বলে কি কথা? বলে হুজুর কথাটা বলতেছিলাম কিন্তু মুখ দেওয়ার কথা বের হয় না, মসজিদ থেকে মারেছে টাপ বাইরে, এক দৌড়ে বাইরে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি ইনাদেরকে বলতেছেন, ভাই তোমরা কি আমাকে মার খাওয়া? নবীজির কাছে, নবীর বাড়িতে থাকি, নবীর বাড়িতেই উড় চড়াই, নবীরই সবকিছু, আমি তো ছোট থেকে নবীর বাড়িতেই আছি। জোরে বল সুবহানাল্লাহ। বলে শোনো শোনো, তুমি যাও কেন? গেলি তার বিয়ে হয়ে যাচ্ছে না, তুমি বিয়ের পায়গাম দাও। ও মুসলমান, একদিন দুদিন তিন দিনের বেলায় নবী মুস্তাফার পিছনে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলে আলী আজ 3 দিন থেকে তুমি বলবো বলবো বলছো কিন্তু বলছো না। বলে হুজুর কথাটা হচ্ছে এই, মা ফাতেমার সঙ্গে বিয়ে। যেমনই কথা বলা, হযরত আলীর মুখ বন্ধ হয়ে গেছে, চট করে উঠে পালানোর চেষ্টা করছে। আলীর গপ করে হাত ধরেছে, বসো। বসার পরে বলছে, আলী বলতেই হবে। এদিকে বসো যেমনই বলেছে, সাহাবারা পিছন থেকে পার, হ্যাঁ ঘুরে তাকাচ্ছে, কেউ নাই, আলী একাই। যা, এরা তো আমাকে ফাঁদে ফেলে দিল। এ মুসলমান ভাই বেরাদার ইসলাম, হযরত আলীকে বলছে আজ না বললে ছাড়বো না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো আমি বলতে চাই, সবাই তো বিয়ের পায়গাম দিল মা ফাতেমার, হুজুর আমি মাত্র বাকি আছি। হুজুর আপনার মেয়ের সঙ্গে ফাতেমার সঙ্গে কি আমার বিয়ে দিবেন নাকি? আমার নবীজি বলছে, ও আলী তুমি কি বিয়ে করবে নাকি? বলে হুজুর দিলে কে নাম নবীর বেটিকে বিয়ে করতে চায়? যে নবীর বেটিকে বিয়ে করবে, নবী পাকের মেয়েকে, তার তো নসিব চমকে যাবে, তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ আলী বিয়ে করবে? আলী আমি জানি তোমার সঙ্গী আমি বিয়ে ঠিক করে রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আলী মাথায় ছোট ছিল, খাটো ছিল, কিন্তু বুদ্ধি বিশাল। আমার নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। জোরে বল সুবহানাল্লাহ। আমি হচ্ছে ইলমের শহর, তার দরজা হচ্ছে হযরত আলী। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, তো সাহাবাদের সম্মুখে বলতেছে, শোনো তোমরা যদি নবীর কাছে আসতে চাও তো আমার কাছে দুবার আসতে হবে। তো সাহাবারা বলেছে, আলীর অহংকার বেড়ে গেছে, নবীর কাছে শিকায়াত। নবী পাক বলছে, আলী এই কথা বলেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছি। বলে কেন বলেছো? বলে হুজুর আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তার দরজা হচ্ছে হযরত আলী। একটা ঘরে যদি ঢুকতে হয় তো ইয়া রাসূলুল্লাহ দরজায় কবার আসতে হয়? বলে দুবার। তা আমি ভুল বলেছি না ঠিক বলেছি? তুমি ঠিক বলেছো। আর সাহাবারা তখন বুঝে নিলেন। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এবার আলীর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল। বলে আলী শোনো শোনো, আগে মা ফাতেমার কাছে যাই, বিয়ের পায়গামে রাজি আছে কিনা। আমার নবীজি এবার যেন চলে গেলেন ফাতেমার কাছে। বলে ফাতেমা গো তোমার বিয়ে ঠিক করেছি। বলে কার কার সঙ্গে? ইয়া রাসূলুল্লাহ। সেটা হচ্ছে হযরত আলী, আমার বাড়িতেই থাকে, আমার বাড়িতে কাজ করে, আমার বাড়িতে শুতে। সেই হযরত আলীর সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে নারাজ হলেন না। মা ফাতেমাতুজ জোহরা মুচকি হাসি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন দেখলেন মুচকি হাসি,
হাসি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুচকি হাসি দেখে বুঝলেন বিয়েতে রাজি আছে। নবীজি আসার পরে বলছে আলী তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার আলীকে বলছে আলী গো, ও আলী বলো তোমার কি কিছু আছে? কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে শোনো আজকে মা ফাতেমাতুজ জোহরার বিয়েতে মোহরানা দিতে হবে। বিয়েতে মোহরানা দিই না আমরা, মোহরানা দিতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন আপনার বাড়িতে থাকি, আপনার বাড়ি উটগুলো চড়িয়ে বেড়াই, আমার তো কিছুই নাই। তবে ইয়া রাসূলুল্লাহ একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে, একটা ঘোড়া আছে, আর একটা চাটাই আছে। নবীজি বলতেছে আলী শুনে নাও, জেনে নাও। এ আলী শোনো গো, তোমার তলোয়ারটা যুদ্ধের জন্য লাগবে, ঘোড়াটাও লাগবে, চাটাইটাও লাগবে, কিন্তু ঢাল না হলেও চলবে। আলী এই ঢালটা তুমি বাজারে বিক্রি করে আসো, মোহরানা দিতেই হবে। বেরাদার ইসলাম নবী মুস্তাফার জামাতা শেরে খোদা আলী মুর্তজা ঢাল হাতে করে বাজারে বিক্রি করতে যাবে, ঢাল হাতে করে বাজারে বিক্রি করতে যাইছে। এমন তো অবস্থায় উসমান গনিকে রাস্তায় দেখাও। উসমান গনি দেখার পরে বলছে আলী কোথায় যাও? হযরত আলী বলছে ভাইজান আমার দাঁড়ানোর সময় না, আপনি আবার একটু ছাড়ুন, পরে কথা বলবো। বলে উসমান গনি বলছে আলী গো সত্যি করে বলে কোথায় যাও? বলতেছে ভাইজান এই যে ঢালটা দেখতেছেন এই ঢালটা বাজারে বিক্রি করতে যাব। বলে কেন? বলছে শোনো গো, তোমরা যে বিয়ের পাইগামের জন্য নবীর কাছে পাঠিয়েছিলে, এই বিয়েতে নবী মুস্তাফা রাজি হয়ে গেছেন, আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাজি হয়ে গেছে। জোরে বলো, আরেকটু জোরে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাজি হয়ে গেছে, বেরাদার ইসলাম এবার উসমান গনি বলছে শোনো আজকে আমরাই তোমাকে রাজি করে পাঠালাম, আজকে আমাদের কি তুমি ওভারটেক করে বাজারে যাচ্ছ, আমাদেরকে না বলে, আমাদেরকে না জানিয়ে। আলী বাজারে কষ্ট করে যেতে হবে না, এই ঢালটার দাম কত নিবে বলো? বলে তুমি বলো কত দিবে? বলে ঢালটার দাম আমি 480 মিসকাল দিব, তুমি কি নিবে? বলে হ্যাঁ 480 মিসকাল, 480 টাকা দাও। এবার ঢালটা নিয়ে নিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার 480 টাকা দিয়ে হযরত আলী যেন চলে যাচ্ছেন নবীজির দরবারে। এবার যেতে যেতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আলী গো, ও আলী একটু দাঁড়াও। আবার কি হলো ভাই? বলছে শোনো তুমি হবে আমার ভাইরা, আজকে তোমাকে খালি হাতে কেমন করে পাঠাই, তোমার বিয়েতে কিছু না কিছুই দিতে হতো। আলী শোনো শোনো, তোমার বিয়েতে আমি এই গিফটটা আমি দিয়ে দিলাম তোমাকে উপহার হিসাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। উপহার দিয়ে দিলাম তোমার বিয়েতে, এই ঢালটা তুমি নিয়ে চলে যাও। ঢালটা হাতে করে টাকা নিয়ে আমার নবী মুস্তাফার দরবারে চলে আসছে হযরত আলী। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে। নবীজি বলছে ওই আলী ঢাল তো বিক্রি করছে, দেখছি তোমার হাতে ঢাল আছে, তুমি কি পাগল হয়েছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ঢাল বিক্রি করেছি, উসমান গনির সঙ্গে দেখা, উসমান গনি কিনে নিয়ে এই ঢালটা আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন দিয়ে দিয়েছে, আমার বিয়েতে উপহার দিয়ে দিয়েছে। নবীজি মুচকি হাসি দিয়ে বলতেছে কই দাও টাকা দাও। টাকা 400 টাকা নিয়ে নিলেন, আর 80 টাকা বেলাল হাবশিকে ডেকে বলছে আর ওই বেলাল হাবশি শোনো এই টাকাগুলো নিয়ে বাজারে চলে যাও, আর বাজারে যাওয়ার পরে তুমি কিছু মিঠাই কিনে নিয়ে আসো। এই মিঠাই কিনে নিয়ে এসে বিয়ে পড়িয়ে দেওয়ার পরে খুতবা শেষ করে দোয়া খায়ের করে তৌফা হিসাবে মিঠাই বিলি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিয়ের শেষে তৌফা বিলীন করি না, মিঠাই বিলি করি না, হুলি খেলা নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আমি নতুন কথা শুনলাম হুলি খেলে, ছি 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 ছি, এ তো হিন্দুদের মতো হয়ে গেল রে ভাই। খবরদার এগুলি করে। মুসলমানের বাচ্চা আমরা, কার বাচ্চা? মুসলমানের বাচ্চা, মুসলমানের মতো আখলাক চরিত্র হবে। হ্যাঁ খবরদার হারাম কাজ করবেন না।
এটা হারাম কাজ। মুসলমান ইনশাআল্লাহ বলবো বেরাদার, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশিকে মিঠাই কিনে নিয়ে আসতে বললেন, মিঠাই কিনে নিয়ে আসা হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে এবার যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করে দেওয়ার পরে বিলাল হাবশিকে বলছে মিঠাই বিলীন করে দাও। মিঠাই বিলি করে দেওয়া হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালাম মা ফাতেমা হযরত আলীকে একটা চাটায়ে বসালেন। চাটায়ে বসানোর পরে উম্মে সালমা নবী মুস্তাফার বিবি আমাদের আম্মা জননী উম্মে সালমাকে বলতেছে, উম্মে সালমা গো এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসার পরে এবার যেন নবী মুস্তাফা দম করে ফু দিয়ে দিলেন ওই গ্লাসের পানিতে ফু দিয়ে দেওয়ার পরে ওই পানিটা আজকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাতে ছিটা দিয়ে বলছে, ফাতেমা তুমি কি দেখতে পাও? চোখ বুজে চোখ খোলার পরে কি দেখতে পাও? মা ফাতেমা বলে, জান্নাতে আমি দুইটা ফুল দেখতে পেলাম। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে দুইটা ফুল দেখতে পেলাম। আমার নবী মুস্তাফা যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতে এই ফুল দুটি কারা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন না কথা? সব জানেন, কিন্তু শরীয়তের বিধানে দলিল লাগবে। বেরাদার, আপনার যখন একটা জমি কিনতে যাবেন, ওই জমি কেনার পরে যতক্ষণ পর্যন্ত রেজিস্টার না হবে, যতক্ষণ পর্যন্ত রেকর্ড না হবে, ততক্ষণ আমি বলতে পারবেন না যে এটা আমার জমি, এটা আমার জমি বলতে পারবেন না। বলতে পারবেন না। তাই শরীয়তের বিধানে একটা দলিল লাগবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলিলটা, এই রেকর্ডটা সারা পৃথিবীর সম্মুখে দেখানোর জন্য আমার নবীজি আজকে যেন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা, জিবরিল আমিনকে বলতে, জিবরিল এই জান্নাতে ফুল দুটি কারা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই জান্নাতের মধ্যে দুইটা ফুল, অন্য কেউ নাই। এরা হচ্ছে ইমাম হাসান আর হুসাইন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন, এরা হবে জান্নাতের যুবকদের সর্দার। এ যুবক ভাইরা, আজকে তোমরা শুনে নাও। যুবক ভাইরা, তোমাদের কত দাম, তোমাদের কত মান, নবী মুস্তাফা ইজ্জত সম্মান তোমাদের দিয়েছে। আজ তোমরা যদি মেলায় টিকবাজি খুলে বেড়াও, তোমাদের খবর আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করে থাকে তবু ওকে আমাদের দেখানো হবে। যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ নেকি করে থাকে তবুও তাকে দেখানো হবে, তার বদলা দেওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। যুবক ভাইরা সাবধান হয়ে যাও। জিবরিল আমিন বলতেছেন যে আজকে পৃথিবীর মাঝে কত ফোঁটা আজকে পানি আকাশে হয় তার হিসাব আমি দিব না, কিন্তু যুবকেরা এত নেকি করে, যত নেকি তাদের এত নেকি, আল্লাহর ইবাদত করে যদি আল্লাহর যদি ইবাদত সঠিকভাবে করে তাদের এত নেকি আমি জিবরিল তাদের হিসাব, নেকির হিসাব আমি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে, ও যুবক ভাইরা, আজকে এই রং তামাশাতে নামেতে আজকে ইসলামের রঙে রঙিন হন, নবীর রঙে রঙিন হন, নবীর আখলাক চরিত্রের রঙে রঙিন হন। ও মা খালারা, বুবুরা, আজকে একদিন আপনাদেরকে মরতে হবে। সঠিক পথ ও মতকে মেনে চলুন, আপনি জান্নাতবাসী হবেন। না হলে জাহান্নামের আগুন আপনার জন্য তৈরি হয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন কি জিনিস ইনশাআল্লাহ লাস্টে শোনাবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সেই জান্নাতের যুবকদের কথা জিবরিল আমিন মুখ থেকে শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হুসাইন আপনার বেটি মা ফাতেমার গর্ভ থেকে পৃথিবীর মাঝে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। হুজুর, আজকে যারা পৃথিবীর যতগুলো মানুষ আছে, যত বুড়া বুড়ি সেই দিন বুড়ো থাকবে না, একবারে 33 বছরের যুবক হয়ে আজকে যদি মুমিন হয়, সঠিকভাবে আল্লাহওয়ালা হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই দিনকে আমাদের দিনে যেন জান্নাতের একটা টিকিট নিবে আর ইমাম হাসান আর হুসাইনকে দেখিয়ে জান্নাতে যাবে, নইলে জান্নাত যেতে পারবে না। যুবক ভাই, তোমাদের প্রচুর দাম।
অনেক দাম যদি সঠিকভাবে চলতে জানো। ভাই বাবা জীবন, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছে, আলী, ও আলী শোনো, এখানে বসো, এখানে বসো। বসার পরে নবী মুস্তাফা বলে, আলী চোখটা বুজে যাও, চোখটা বুজে যাও। এবার চোখটা যেমন বুঝেছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পানির ছিটা মেরেছে। আলী, এ আলী চোখ খুলো, কি দেখতে পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাত তবক আসমানকে ভেদ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পাই। জোরে বলো। আবার চোখ বুঝো। চোখটা যেমন বুঝলেন, আমার নবী মুস্তাফা আবার চোখে আবার মাথায় পানি ছিটা দিলেন। আলী, এবার কি দেখতে পাও? বলে, হুজুর, সাত তবক জমিনকে ভেদ করে তার সারা পর্যন্ত সব কিছু আমি দেখতে পাই। বলে, আলী চোখ খোলো। চোখ খোলা হলো, আবার চোখ বুঝলেন, আবার যেন পানি ছিটা দিলেন। আলী, কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, চোখ বুঝে আমি দেখলাম সারা পৃথিবী সব কিছুই দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান আমার নবী মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন 90,000 জ্ঞান নিয়ে এসেছিলেন। 90,000 জ্ঞানের মধ্যে 30,000 জ্ঞান নবী আর রাসূল, নবী আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। আল্লাহ রাসূল আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। দেখবেন কোরআনে লেখা আছে, কোন কোন জায়গাতে শুধু লেখা আছে আলিফ লাম রা, কোন জায়গায় লেখা আছে শুধু সাদ, কোন জায়গাতে লেখা আছে কফ। এই যে শুধু এগুলি লেখা আছে, এর তাফসীর, এর মানে পৃথিবীর কোনো মুহাদ্দিস মুহাক্কিক করতে পারেনি আর পারবে না। রাসূল এবং আল্লাহ ছাড়া কেউ জানে না 30,000 জ্ঞান। আর 30,000 জ্ঞান যারা এর ভার বহন করতে পারবে, অর্থাৎ আল্লাহর ওলিগণ, যারা ওলিগণ, ওলি আল্লাহর ওলিদের এই 30,000 জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে। আর 30,000 জ্ঞান সারা পৃথিবীতে যত আম মানুষ আছে সবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তাই সেই দিন 30,000 জ্ঞান ওই জ্ঞান থেকে হযরত আলীকে দেয়া হয়েছিল। তাই আসমানে কি আছে দেখতে পাই, তার জমিনে কি আছে দেখতে পাই, সারা পৃথিবীতে কি আছে দেখতে পাই। এবার বেরাদার ইসলাম, মা ফাতেমাকে কি শিক্ষা দিবেন দেখুন। মা ফাতেমার সংসার কিভাবে করবে নবী শিখিয়ে দিবেন। ফাতেমা গো, শুনে নাও, তোমাকে শিক্ষা দিয়ে দিই। আমার আলী যদি কোনো ব্যথা পাই, আমার আলীকে যদি ব্যথা দিয়ে দাও, আজকে তোমার জানাজাতে আমি শরীক হব না। যদি বলো সুবহানাল্লাহ। স্বামীদেরকে খেদমত করবেন, মেয়েদের জান্নাত যাওয়া সহজ যদি স্বামীর খেদমত করে। মেয়েদের জান্নাত যাওয়া সহজ যদি পর্দা করে চলে। মেয়েদের জান্নাত যাওয়া সহজ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। হে মুসলমান, আজ মেয়েদের তো পর্দাকে গোপাল জর্দা বানিয়ে ছেড়ে দিয়েছে। পানের সাথে গোপাল জর্দা খাই রে, একবারে আধা উলঙ্গ হয়ে চলতেছে। কিয়ামতের আগে রাস্তাঘাটে কুত্তার মতো হয়ে চলবে, কুত্তার মতো হয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম, 50টা নারী একটা পুরুষের পিছে দৌড়বে। 50টা নারী পুরুষের পিছে দৌড়বে, আর দৌড়াতে দৌড়াতে একটাই পুরুষ গাছে উঠে পড়বে, আর সেখানে পেশাব করবে। চোল পেতে সে পেশাব খাবে। প্রত্যেকটাই 50টা নারীর পেটে বাচ্চা দাঁড়াবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজ রাস্তাঘাটে হচ্ছে না, হচ্ছে না। আপনাদের এলাকাতে হয় রে, কিন্তু আমাদের এলাকায় দেখছে জঙ্গলে। সেদিন রাস্তায় আমার মহল্লাতি একজন আমার মুসাল্লি এসে বলছে, বলছে কিস মানে কি? একটা মানে দেহাতি লোক, কিস মানে কি? ইংরেজি ভাষা তো। বলে কিস মানে চুমা, কিস মানে চুমা। আর বলেন না, ও মৌলভী সাহেব, এই রাস্তাতে একটা মেয়েকে চুমে খাইলেছে। হ্যাঁ, কিভাবে? বলে মোটর সাইকেলে ছেলের মেয়েটাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে যাওয়ার পরে একটু ফাঁকা জায়গা পেয়েছে, চুমা দিয়ে নিয়েছে। আর এই যাবো আর ভাই ধরে বেধড়ক মার, মোবাইল ফেলে পালাতে দিশা পাই না। হাই রে হাই হাই, শুধু কি ছেলেটার দোষ ছিল? মেয়েটার দোষ ছিল না? হ্যাঁ, এই যে জালসাতে মেলা দিচ্ছেন, আজ আপনাদের এলাকাতে মেলা দিচ্ছেন, আমাকে আলী হোসেন বক্তাকে দাওয়াত করবেন কাল, আমি এটা চাই না। আপনি দাওয়াত দেন নাহি না দেন, কিন্তু হক কথা বলে যাব বেরাদার ইসলাম। কারণ হক কথা যদি না বলি, কিয়ামতের দিন আমাকে একদিন হিসাব দিতে হবে। মুসলমান বক্তা হয়ে শুধু ঘুরে বেড়ালে হয় না, অনেক বক্তা আছে হক কথা বলে না, চুপি চুপি যে আমি টাকা নিয়ে পকেট গরম করব। আজ মুসলমান এই দাওয়াতটা কমসে কম 3 মাস আগে নিয়েছিলাম। হ্যাঁ মুসলমান, আজ সুন্নি নামে কলঙ্ক,
আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমা যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার প্রতি আমরা চলতেছি না। আলা হযরত আজিমুল বারকাত বলতেছেন যে তোমরা মাজারে যাও, জিয়ারত করো, আপাপুল পীরের কাছে যাও, কিন্তু তাই বলে অনেক জায়গা আছে পীরের দরবারে মাজার চাপাচ্ছে ৭৭ ১০০ খান চাপাচ্ছে। কিন্তু আমার আলা হযরত কি বলেছেন যে একটা চাদর যতক্ষণ পুরাতন না হবে, যতক্ষণ না ছিঁড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মাজারে আজকে চাদর চাপায় না। কিন্তু আজকে আমরা শরীয়ত বিরোধী আজকে আমরা কাজ করতেছি। মেয়ে ছেলে বেটা ছেলে হড়িয়া মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছি। ভাই বাবা জীবন, এই জন্য আজকে দেবন্দিরা ইন্টারনেটে আজ বলছে এই পেট মোটা একটা ইয়াসিন আছে না, বক্তা শুনেছেন ইন্টারনেটে, সুন্নিদেরকে কিসের লাগে গালি দিচ্ছে, এই ভুড়ি মোটা। হ্যাঁ, আজকে সুন্নিদেরকে গালি দিছে, আজ মাজারকে ভাঙবো, মাজার পূজারি বলতেছে। আমাদের দুঃখ লাগে ব্রাদার ইসলাম, আজ মাজারে যাওয়ার পরে অন্যায় কাজগুলো যেগুলি হচ্ছে দেখি দুঃখ লাগছে। নবীর কথা যখন মনে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। আজকে এই সুন্নি জামাতের এই চলাফেরা দেখে, আখলাক চরিত্র দেখে আজ মাজারের পাশে গান বাজনা বাজছে, মাজারের পাশে আজ আপনার পবিত্র জায়গাকে অপবিত্রতা বানিয়ে ছেড়ে দিচ্ছে মুসলমান। ভাই বাবা জীবন, এই জন্য পাক পবিত্র জায়গাকে অপবিত্র করা আজকে এটা আমাদেরই দোষ, আজকে আমরাই দোষ করছি। এর জন্য আজকে ওহাবিরা, আজকে জন্য দেওবন্দি ভূতবন্দি এরা বলতে মুখ খুলতে আজকে সাহস পেয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান খবরদার এই জন্য করবেন না। মা বোনেরা হচ্ছে ঘরের জিনিস। আচ্ছা বলেন তো, বাজারে কলা বিক্রি হয়, কলা বিক্রি হয় না? কলা ছিলকা সহ বিক্রি হয় না বিনিয়ে বিক্রি হয়? হ্যাঁ, গোটা বিক্রি হয়। ওই কলাটাকে যদি ছিলকা বিনিয়ে, চোকা বিনিয়ে যদি বিক্রি করা হয়, কেউ নিবে কেন? এতে মাছি বসেছে, ধুলাবালি পড়েছে, এই জন্য কেউ নিতে চাইবে না। 2 টাকা কেজি দিলেও নিতে চাইবে না। আচ্ছা বলেন, আমার আপনার মেয়ের ঘরের মেয়েরা যারা আজকে বেপর্দা বেহাইয়া হয়ে চলাফেরা করতেছে, ওই কলা ছিলার ছিলকার মতো এইরকম হবে। মুসলমান আজকে বেপর্দা হয়ে চলছে বলে আজকে এই জন্য তাকাচ্ছে, টিটকারি মারছে। আজকে কি জিনিস চলে গেল দেখ, কি জিনিস চলে গেল দেখ। বলে না মুসলমান যেই জায়গায় মেয়েরা উদাম করবে সেই জায়গায় জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে। মুসলমান আজকে ভাই বাবা জীবন, মায়ের হচ্ছে পর্দার জিনিস। মা খালারা আমাদের বলার কর্তব্য, বলছি মানা, আপনি মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু একদিন অ্যাকশন আসছে, কবরে হাসরে জাহান্নামে একদিন আসছে। মুসলমান ভাই একবার দরুদ পড়ুন ইনশাআল্লাহ। আজ আগে বড় আল্লাহুম্মা পাঁচ মিনিট শেষ করুন। সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ফাতেমার জীবন কাহিনী বলবো না, শেষ করে দেব। হ্যাঁ, আপনারা যদি চলে যান তাহলে আমি শেষ করে দেব। হ্যাঁ, বলবো একটা নাজ শরীফ বলি, তারপর ইনশাআল্লাহ আর 10 মিনিট বলে শেষ করে দেব। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়াত ইয়া ওয়ালিউল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়াত ইয়া ওয়ালিউল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার 4 জন সাহাবী সবচেয়ে বেহতর। জোরে সুবহানাল্লাহ।
সিদ্দিক ফারুক উসমান হায়দার সব এই চারজন সাহাবী সবচেয়ে বেতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত ইয়া ওলিউল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিখা দাও ও গো নবীজি, তোমার দেখায় মোরা আশায় আছি। জোরে সুবহানাল্লাহ। দিখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় মোরা আছি। দেখা দিলে মোরা দেখবো নয়ন ভরে পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত ইয়া ওয়ালিউল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন আপনি শুনুন। দয়াল নবী তিনার বাড়িতে একজন ইহুদি বান্ধবী এসেছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইহুদি বান্ধবী ছিল, দাওয়াত করতে আসবে বাড়িতে। বলছে আব্বা গো, আমার একটা বান্ধবী আছে, সে মুসলমানের ঘরের সন্তান। ওই ইহুদি বলতেছে শোনো সে কে? বলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি। বলে না না, সে আমাদের জানে দুশমন, সে হচ্ছে আমাদের দুশমন, দাওয়াত করা যাবে না। ওই ইহুদির মেয়ে বলতেছে আব্বা গো, যদি তাকে দাওয়াত না করে আমি বিয়ের পিড়িতে বসবো না। বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম বলছে ঠিক আছে বেটি দাওয়াত কর, কিন্তু ভালো একটা যেন পোশাক পরিধান করে আসে। বেরাদার এবার যেন আমার ওই ইহুদিটা কি করলো, নবীর বাড়িতে এসেছে, মা ফাতেমা ঘরে আছে। নবী পাক সাহেবে লাওলাক বলছে ফাতেমার জন্য দাওয়াত করতে আসলাম। বলে যাও যাও বেটি যাও, মা ফাতেমা তোমার বিয়েতে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে এসে বলছে আব্বা গো, আব্বা হুজুর আজকে আপনি দাওয়াত গ্রহণ করলেন? বলে হ্যাঁ দাওয়াত গ্রহণ করলাম। বলে আব্বা জান আমি দাওয়াতে যাব তো কি পরিধান করে যাব? বলে ফাতেমা গো, এটা তুমি ভালো জানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণের মহিলা ছিলেন, কোন পর্যায়ের মহিলা ছিলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পরেজগার দিনদার মহিলা ছিলেন, বাবা এক সিজদাতেই রাত্রি পার করে দিতে। ফাতেমা বলতেন আল্লাহ গো, এত ছোট রাত্রি করলা আল্লাহ, একই সিজদাতে রাত পার হয়ে যায়, আল্লাহ ইবাদত করে মন ভরে না। কিন্তু আমরা হলে কি বলতাম আল্লাহর কাছে, আল্লাহ গো এত রাত্রি ছোট করলা যে মোবাইলে ইউটিউবে আজকে আমরা শফিকের ভিডিও দেখে শেষ করতে পারি না। আশ্চর্য ব্যাপার রে ভাই, কোনায় কোনায় 4-5টা ছোট ছেলে বসেছে আর বলতে এই আপনার শফিকের ভিডিও দেখছে, এত নেশা কি বলবো। আর বলছে মাঝে মাঝে এই খাসি। হ্যাঁ ছি ছি ছি, আজকে সমাজে পড়াশোনা আর আছে? হ্যাঁ শুধু মোবাইল দেখা, সব পড়াশোনা ইলম জ্ঞান এই মোবাইল শেখাতে, এই শফিকের ভিডিও দেখা হারাম। শফিকের ভিডিওতে দেখে কি দেখছে? ওই প্রেম প্রীতি দেখছে, ভালোবাসা শিখছে, ওই ইন্টু সিন্টু শিখছে। বেরাদার ইসলাম ও ছোট থাকিতে পেকে লাল হয়ে যাচ্ছে, তো কি আর আপনাকে বলবে? ও বিয়ের কথা আপনাকে বলতে, ওই দেখবেন একটা নিয়ে পালিয়েছে। ভাই বাবা জীবনের জন্য মোবাইল খুব মারাত্মক জিনিস, খুব ভালো আবার খুব মারাত্মক জিনিস। এই আমার মোবাইলে বেরাদার ইসলাম কমসে কম 50 থেকে 60 হাজার কিতাব
ডাউনলোড করা আছে, 50 থেকে 60,000 টাকার কিতাব ভরা আছে। মুসলমান এই মোবাইলে আপনি ওয়াজ শুনতে পারেন, মোবাইলে ভালো ভালো কিতাব আছে, তা আপনি পড়তে পারেন, কিন্তু আমরা ভালো জিনিস দেখবো না, ভালো জিনিস পড়বো না। ওই শফিকের ভিডিও আর নাচ গান আপনার খারাপ জিনিসগুলো আমরা দেখতে রাজি আছি, কিন্তু ভালো জিনিস আমরা দেখতে চাই না বাবা জীবন, ভাই বাবা জীবন। আর মা ফাতেমা কি বলছে দেখুন, মা ফাতেমা বলছে এক সিজদাতে আমার রাত্রি পার হয়ে যায়, আল্লাহ আমার ইবাদত করে মন ভরে না। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, কসম খোদার আপনি সিজদাতে পড়ে যাবেন, সিজদাতে মুখও বলতে হবে না, অন্তর অন্তর শুধু ভাববেন আল্লাহ আমার ওই জিনিসটা হলে ভালো হতো, এই জিনিসটা ভালো হলে ভালো হতো, আল্লাহ গো আমি পাপে লিপ্ত আছি, আল্লাহ আমি অভাবে আছি, আল্লাহর কাছে চান, কসম খোদার যদি আপনি মন ধ্যান দিয়ে আল্লাহর কাছে চান তো আল্লাহ আপনাকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সিজদা করতে জানি না। ও ভাই বাবা জীবন, আজকে আপনারা শুনুন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। রাত্রি শেষ হতে না হতেই সকালবেলায় দরজায় খটখট করে বাড়ি মারে, কে? বলে শোনো গো আমি আপনার আব্বা দর্জি এসেছি, আমি আপনার আব্বা দর্জি এসেছি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে নিলেন, পোশাকটা নেয়ার পরে খুলে দেখতেছেন, আহারে গোটা খুশবুতে গোটা ঘর মেশকে আম্বার খুশবু হয়ে গেল, গোটা ঘর ঝকমক করছে আলোতে। এই পোশাকটা পরিধান করে আমার নবীর কাছে এসে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা হুজুর পোশাকটা পরিধান করে কেমন লাগতেছে? আমার নবী বলতেছে, ফাতেমা গো তোমাকে দুনিয়ার হুর লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার হুর লাগছে। বলছে আব্বা গো এই পোশাকটা পরিধান করে কি ওই ইহুদির বাড়িতে বিয়েতে আমি যেতে পারি? আমার নবী বলছে হ্যাঁ যেতে পারো, তবে আব্বা হুজুর আমি একটা কথা বলি। বলে কি কথা বলবে বেটি? বলে আব্বা হুজুর গো এই চাদরটা আমি পুরাতন চাদরটা আমি পোশাকের উপরে গায়ে দিয়ে যাব। বলে কেন বেটি কেন? বলছে এই পোশাকটা জানো দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম, নতুন শাড়ি কিনেছি, নতুন শাড়ি, এই দেখেন শাড়িকে কানের এই পাশ দিয়ে দিবে যেন দুলটা দেখতে পাই। হ্যাঁ কানের এই পাশ দিয়ে দিবে, মা বোনেরা রাগ করে না, শিক্ষার কথা বলছি, এই দুলটা যেন দেখে আর নতুন শাড়ি দেখবে। আর আপনার ওই স্বামীর কাছে এমন দুর্গন্ধ কাপড় পিনবে, ওই জাল দিয়ে মুখ এই গা দিয়ে ভকরা ভকরা গ্যাস বাড়াবে, বাড়িতে সাজবে না, বাড়িতে সবচেয়ে ছিঁড়া শাড়িটা পরবে না বা। আর স্বামী বলে এই তোর গা গন্ধ করছে কেন? বেরাদার ইসলাম স্বামীর কাছে যত পারেন সাজেন, নায়িকা সাজেন স্বামীর কাছে, স্বামী দেখা মাত্র যেন আপনাকে লোভ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আর ও সাজবে পর পুরুষকে দেখাবে, দেখ কত দেখবি। বেরাদার ইসলাম আজকে যে আপনার খানা হবে প্যান্ডেলে, আজকে প্যান্ডেলে খানা আর ওই খানা কি সমান? আজ কি দেখেন আগের যুগের কি ছিল? বেরাদার ইসলাম মা ফাতেমাতুজ জোহরা আপনার যেন পোশাকটা পরিধান করলেন, কেউ যেন না দেখতে পায়, পোশাকটাকে ঢেকে ইহুদির বাড়িতে পৌঁছেছে। ইহুদিরা অপমান করবে বলে রেডি হয়েছিল ইহুদি মহিলারা, ফাতেমা গরিবের মেয়ে আসবে। জোরে বল নাউজুবিল্লাহ। নবী কি গরিব ছিলেন? গরিব ছিলেন? সোনার পাহাড় নবীর পিছনে দৌড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার পাহাড় নবীর পিছনে, গরিবী হালাত কেন দেখিয়েছে? উম্মতকে শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলা হয় দোনু জাহানের বাদশা। কি বলা হয়? জাহান মানে কি? পৃথিবী। দুই পৃথিবীর বাদশা ছিলেন। যে বাদশা হয় তার কোনো অভাব থাকে না, উম্মতকে শিক্ষা দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমাতুজ জোহরা যেন পোশাকটা পরিধান করে উপরে চাদর, পুরাতন চাদর গায়ে দিয়ে, যেন আপনার যেই প্যান্ডেলে মহিলা আছে, পুরুষ এক প্যান্ডেলে, মহিলা এক প্যান্ডেলে। ইহুদিদেরও মেয়ে ছেলের প্যান্ডেল থাকতো, পুরুষদের প্যান্ডেল। এখন আমরা কি করেছি, ইংরেজি খাওয়া শুরু করেছে রে ভাই। প্যান্ডেলে এক টেবিলে তুই দেখবি আমাকে আর আমি দেখবি, আরো তো সহজ হয়ে যাচ্ছে, আরো সহজ হয়েছে। তুই দেখ আমি কিন্তু প্যান্ডেলে কোনদিন যাই না। কিসের বলেন তো? এই যে মৌলবীকে হুড়িয়া ঠেলে দিছে, বুঝতে পারলেন কিনা? মৌলবী বলে লজ্জা করে না। আমি তোর বাড়িতে খাইতে যাবো না, আমি মসজিদে বহে দিয়ে যেতাও ভালো। হ্যাঁ বেরাদার ইসলাম একটা যদি পার্টিশন দিয়ে দেয় কোনো অসুবিধা হয় বাপ?
না খরচা হবে স্টার? কোনো খরচা হবে না, কিন্তু আমরা পাপের কাছে নিজেরাই ডুবে যাচ্ছি। ভাই বাবা জীবন আমাদেরকে হেদায়েত করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বেরাদার মা ফাতেমা যেই ঘরে, যেই প্যান্ডেলে, মহিলার প্যান্ডেল, সেই ঘর, সেই প্যান্ডেলে ঢুকলেন। প্যান্ডেলে যেমনই ঢোকা, যেই মহিলাগুলা উপমান করবে বলে রেডি ছিল, আর যেমনই আপনার চাদরটা খোলা, গোটা প্যান্ডেল মুশকে আম্বার খুশবুতে মাতোয়ার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, গোটা যেন প্যান্ডেল আলোময় হয়ে গেছে। সবাই কি উপমান করবে? মা ফাতেমার দিকে টুক 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 করে তাকিয়ে যায়, বলে ফাতেমা আজকে, ফাতেমা বলছে তোমরা কেউ আমার দিকে তাকাচ্ছ কেন? বসতে বলবে না? বলে বসার কথা পরে, আগে বলো এই দামি পোশাক কোথা থেকে পেলে? বলে শোনো গো, এই পোশাক আমি কোথা থেকে পেয়েছি? এটা আমার আব্বার মালিকের কাছ থেকে পেয়েছি। আমার আব্বার মালিক, আমার আব্বার দর্জি পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়েছে। নবীর মালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ। বেরাদার বলছি পোশাকটার দাম কত? কই দেখি। ওরা এখন বুঝতে পারেনি, হ্যাঁ এখন বুঝতে পারেনি। কই কত দাম দেখি। একজন করে যাচ্ছে আর দেখছে, আর সরে পালে যাচ্ছে। দেখবেন দোকানে আপনার পাইকারি দরে কিনে নিয়ে আসার পরে একটা স্টিকার মারে দেয়, দাম ফেলে দেয়। এক দামে কিনে আর একটা স্টিকারের দাম ফেলে দিয়ে যেন আপনার আর একটা দামে বিক্রি করে লাভ করার জন্য। বেরাদার তাই বলতেছে দেখি কত দাম। দেখছে আর সরে পালাচ্ছে, দেখছে আর সরে পালাচ্ছে। আর তারা যারা এদিকে আছে তারা বলতেছে কি ব্যাপার, তোরা দেখছিস আর সরে যাচ্ছিস, দাম কেন বলতেছিস না? বলে আর কি বলবো রে বোন, আজকে এই পোশাকে লেখা আছে একটা সুতা বিক্রি করলে, সারা পৃথিবী বিক্রি করলে একটা সুতার দাম দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাগুলা বলতেছে ফাতেমা বলো গো, কোন দোকান থেকে কিনেছো বলো, আমার স্বামীকে বলবো কিনে দিবে। কেউ বলছে আমার আব্বাকে বলবো কিনে দিবে। এইরকম আপা বোন বলতেছে। বলে শোনো, এই পোশাক তোমরা দুনিয়াতে পাবে না, দুনিয়ার কোনো দোকানে পাবে না। যদি তোমরা পর্দা করে চলো, তোমরা যদি পাঞ্জেগানার নামাজ পড়ো, স্বামীর হুকুমকে মেনে চলো, বিয়ের পরে স্বামীর কথা মোতাবেক চলো, তাহলে তোমরা এককালীন যদি আব্বার কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমরা একদিন জান্নাতে যাবে। আর জান্নাতে গিয়ে এই পোশাক তোমরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর হুকুমাত চলতে হবে, স্বামীর কথা মোতাবেক চলতে হবে। ভাই বাবা জীবন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে দলে দলে নবীর দরবারে আসে আর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। পুরুষেরা দলে দলে আসে, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বলতেছে হে ফাতেমা গো বেটি শোনো, এইজন্য ইহুদির বাড়িতে তোমাকে পাঠিয়েছিলাম, এইটা আমাদের লাভ হবে। আজকে দলে দলে মুসলমান হবে, এই জন্য তোমার দাওয়াতটা আমি কবুল করেছিলাম, দাওয়াতটা গ্রহণ করেছিলাম। মা গো, এই জন্য আজকে মা ফাতেমার আখলাক চরিত্র তোমরা রূপ ধারণ করো। ও মা, আজকে বাড়িতে একটা শুনলাম নাকি জালসাটা দিয়েছে বিয়ের উপলক্ষ করে। মান্যত ছিল তাই নাকি? মান্যত ছিল তো, মান্যত ছিল তাই শুনলাম আমি। আস্তে আস্তে মান্যত করা জায়েজ আছে ভাই বাবা জীবন। একটা কিতাবে পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে কালবি কিতাব। কি কিতাব বললাম? কালবি কিতাব। আল্লামা শাহাবুদ্দিন কালাবি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা দেওবন্দি ভূতবন্দি আপনারা জানো ওই ফারাজিরাও পড়ে। বেরাদার ওয়াদের লেখা কিতাব, কিন্তু ওরাই পড়ে মানে না। ওয়াহাবির গোষ্ঠী ওয়াদের লেখা ওরাই পড়ে না। এই ভূতবন্দি দেওবন্দি, বুঝতে পারছেন কিনা? এর শয়তানের হাড্ডি একবারে, বুঝতে পারছেন কিনা? শয়তানের খালাই তো ভাই, ওয়াদের লেখা বই ওরাই মানে না। হ্যাঁ, তা আল্লামা শাহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে কি লিখছে, এক বুড়ি মা যেন মান্যত মেনেছে যে আমি 7 দিন কবরে থাকবো। কদিন কবরে? কেউ 7 দিন থাকে বা কে থাকবে? এ রে বাপরে, যদি ভূতে ধরেলে কবরে যদি হাউ করে যদি কেউ মারা যাওকে বলেন তো যে খাটের তলা আমাকে তোকে ভাত কাপড় সোনা গয়না সবই দিলাম, তো খাটের তলা আমাকে একটু জায়গা দিস, তা আপনার বিবিকে বলে দেখেন দিবে জায়গা? হে রে বাপরে, যদি রাতে উঠে হাউ করে ধরে লেয়, দিবে জায়গা? না, জীবনও দিবে না। আপনি দেখেন। কিন্তু একজন মহিলা জায়গা দিয়েছিলেন, তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আতিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি নবী পাককে জায়গা দিয়েছিলেন। ও জীবনই বলবো না, সংক্ষেপে ছাড়বো আমি। ও যদি বলতে যেত রাত ফুরিয়ে যাবে, শেষ করা যাবে না। আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। আল্লামা সাহাবউদ্দিন কালবি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটা লিখছে, বুড়ি মা 7 দিন কবরে থাকবে। 7 দিন কবরে থাকবে বলে মান্নত মেনেছে। মান্নত মানা জায়েজ আছে, কিন্তু হারাম মান্নত লাই। আমাদের এলাকায় আছে ফরিদপুর বলে একটা জায়গা, তো মান্নত মেনেছে আমার বেটা যদি মুসলমানি হয় তাহলে আমি ঢোল ঢাঙ্কা বাজাবো। কত বড় হারাম খোর দেখেছেন? হ্যাঁ, তুয়ার মা পিছি পিছিয়ে দৌড়ছে, ছোট ছেলেরা ঢিঙ্কা চিকা ঢিং ঢিঙ্কা চিকা ঢিং। বুঝতে পারছেন কিনা? ওই যে ডান্স করছে, আর একটা মাস্টার, শিক্ষিত মাস্টার, হিন্দু মাস্টারটা বেচারা বলছে, হুজুর হিন্দু, তাও বলছে যে হুজুর আপনাদের ধর্মে কি আছে? বলছেন না, হারাম। তিয়া কি করছে? আমার নিচেই লজ্জা লাগছে কথাটা উত্তর দিতে। ভাই বাবা জীবন তো কি বলছে, তো এই মান্যতটা যে এইরকম মান্যত মেনেছে, এটা হারাম খরি মান্যত লা। এই মান্যত যদি মানে তো জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে। আর দায়ুস এই কি বলছে দেখেন মাওলানা সাহেব, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস ওরাই যারা নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের মেয়েকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের মাকে পর্দায় রাখতে পারে না, আর কি বলবো, যারা নিজের বোনকে পর্দায় রাখতে পারেন। একটা নারী 5 জন ব্যক্তিকে জাহান্নামে দিতে পারে। এবার আপনি বলেন, নিজের মেয়েকে বলছে, অনেক জায়গাতে মেয়েকে ছেড়ে দিচ্ছে, যা একটু মেলাতে বেরিয়ে আই। মেলাতে বেরিয়ে এসে ও দায়ুস কি লেতে বলেন? এবার হ্যাঁ, হিসাব করে চলেন। একদিন অ্যাকশন আসছে, একবারে এমন বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতারা, বুঝতে পারলেন? ওকে এমন বাটাম মারবে 80 গজ তলে ঢুকে দিবে, আর জাহান্নামের আঁকড়ে দিয়ে আবার তোলা হবে তাকে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বলতেছিলাম ছেলেরাও তাই, ছেলেদের পর্দা আছে ভাবছে, ছেলেরা বলছে কি আমাদেরকে কেউ বুঝছে না। ঠিকই বুঝছে, বলছে আরে বাপ রে, তোমাদেরও পর্দা আছে, নারীরা পর্দা করতে হবে, তোমাদেরকে তাহলে বোরখা পড়তে বলছি না। মেয়েদেরকে যেমন পর্দা আছে বোরখা পরে, তোমাদেরকে পর্দা ওই রকম বোরখা পড়তে বলছি না। পর্দা হচ্ছে চোখের পর্দা। তুমি একদিকে তাকাবা, একবার যদি ভুল করে চোখ জ্বালায় তো চোখটা ঘুরিয়ে নিতে হবে, তওবা করতে হবে। আর ও তাকাচ্ছে, আরে বাপ রে, কোন জিনিস গেল রে, এটা কার মেয়ে রে? চোখের জানা হয়ে গেল, অন্তরের জানা হয়ে গেল। একদিন যাবে। হ্যাঁ, আকাশ হোসেন বলছে বাতাস খাতুন কোথ থেকে গেল, আর চুল ছেড়ে দিয়ে স্কুল যাচ্ছে, খোঁজ খবর নাই। কলেজ যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই, সব ফ্যাশন শিখেছে। আবার আপনার এখনকার ডিজাইনের বোরখা উঠেছে, স্টাইলি বোরখা। পোশাক মেয়েরা সালোয়ার কামিজ পরবে, বোরখা ঢিলা ঢালা পোশাক পরবে। হ্যাঁ, বোরখার মতো বোরখা হতে হবে। আজকে আমরা কি ওই এতে দর্জির দোকান যাচ্ছি, দর্জির দোকানে যাওয়ার পরে আমিও ঢুকেছি, তো একটা মেয়ে এসে বলছে, এই তোমার চোখের সুজানি যে আমার চুড়িতে একটা ঢিল হয়ে গেছে, টাইট করে দাও। হাই 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 হাই, কোন দিকে আছে মুসলমান? একদিন জাহান্নামে যেতে খুব সাবধান হয়ে যান। তাই বলতেছিলাম, শুনুন, এইরকম মেলায় ঠেলা খাওয়াতে দিবেন না, জাহান্নামের ঠেলা খেয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। বেরাদার, জাহান্নামটা কত গভীর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন একটা বিকট আওয়াজ আসলো, একবারে সাহাবারা একে অপরের গায়ে পড়ে গেল। বলছে, হুজুর এটা কিসের আওয়াজ? এইরকম ভয়ঙ্কর আওয়াজ শুনি নাই। বলে, শোনো, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, ওই পাথরটা জাহান্নামের তলায় আজকে ঠেকলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে বলতেছিলাম ওই বুড়ি মা 7 দিনকার দিন কবরে থাকবে বলেছে, কিন্তু আমার ছেলেটা অসুখ যদি ভালো হয়ে যায়, এই মান্নত যখন মানলো বাবা, আজকে মান্নত মানার পরে মান্নতের কথা ভুলে গেছে। ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে, কিন্তু ঠেলায় পড়েছে তাই মান্নত মেনেছে, মান্নতের কথা ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে বাবা এবার যেন আবার যেন অসুখটা বৃদ্ধি হয়েছে, যেমন অসুখটা বৃদ্ধি হওয়া। মুসলমান আল্লাহর দরবারে ক্ষমা চাইছে, আল্লাহ গো তুমি আমাকে
আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তারপর ক্ষমা প্রার্থী করলেন আর গ্রামের মুরুল মাতাব্বরকে বললেন তোমরা একটা কবর খনন করো। কবর খনন করা হলো। এবার বুড়িমাকে কবরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই ছেলেটা কান্না করে মা গো মা, ও মা জননী, জিন্দা তোমাকে 7 দিন রাখলাম কবরে, মা আমি কেমন করে একা থাকবো। গ্রামবাসীরা বলতেছে শোনো গো বাবা শোনো, তোমার মা যদি জিন্দা থাকে কবর থেকে 7 দিন পর তুলে নিয়ে যাব, আর যদি জিন্দা না থাকে এই কবরই দাফন করে দিয়ে চলে যাব। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন হয়ে গেছে, গ্রামের একটা মানুষ আর থাকবে কি? হ্যাঁ, কেউ থাকবে না। ছোড়াছুড়ি বুড়া বুড়ি সবাই এক জায়গায় যেন হাজির হয়ে গেছে কবর গোড়ায়। কবরের মাটিগুলো সরালো, পাটাতনগুলো সরালো, সবকিছু সরিয়ে দেখতেছে বুড়িমা যেন কবরে বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করছে। এবার আপনি বলেন 7 দিন কবরে থাকা, না খাওয়া না পান করা? ও 7 দিন যদি কবরে থাকতে পারে, ওই বুড়িমা জিন্দা থাকে, ওকে জিজ্ঞাসা করবে না কবরে কিভাবে ছিল? হ্যাঁ, জিজ্ঞাসা করে বুড়িমাকে। এইরকম একটা উঁচু স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজ তৈরি করার পর সবাই জিজ্ঞাসা করছে, আর বুড়িমা উত্তর দিচ্ছে, বলে তোমরা শোনো গো, তোমরা যখন আমাকে কবরে রেখে আসলে, কবরে যখন রেখে আসলে, ওই টাইমে আমরা চোখ বুজে আমি নিচে মুখ করে বসে আছি। যখন পায়ের আওয়াজ কমে গেল, তখন আমি চোখটা খুললাম, দেখছি খুলে কবর আর কবর নাই। যত দূর নজর যায় তত দূর কবরটা বড় হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তখন নজর হয়ে গেছে, ডান দিকে দেখছে একটা মহিলা বসে আছে, বাম দিকে একটা মহিলা। ডান দিকের মহিলার কাছে দেখছে একটা জান্নাতি পাখিতে হাওয়া করছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বুড়িমা যাওয়ার পর জিজ্ঞাসা করে, ও মা জননী, তোমার এরকম সুখ কবরে কেমন করে হলো? বলে পৃথিবীতে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, সবই করেছি, কিন্তু আমার স্বামীর হুকুমকে মেনে চলেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে শান্তি দিয়েছে কবরে। এবার বাম দিকের মহিলার কাছে গেল, ওই মহিলাকে জিজ্ঞাসা করে, ওই মহিলার মাথার উপরে একটা বড় চুচওয়ালা পাখি তার মগজকে ঠুকরে ঠুকরে ফেলে দিচ্ছে, আর মহিলাটা চিৎকার মেরে কান্না করতেছে। ওই মহিলাটা বলতেছে, ও বুড়িমা, তুমি তো 7 দিনকার জন্য কবরে এসেছো। ও বুড়িমা, আজকে তুমি যখন দুনিয়াতে যাবে, তখন আমার স্বামীকে গিয়ে বলবে আমার স্বামী যেন আমাকে ক্ষমা করে দেয়। ও মহিলা, মাগো মা, তোমার কেন এই অবস্থা? বলে দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা করেছি, সবই করেছি, কিন্তু আমার স্বামীকে সহদা সহদা ভাবতাম, আমার স্বামীকে পাগল পাগল ভাবতাম। আমার স্বামী যদি বলতো ডানে চল, তো আমি বাম দিকে চলতাম। এই জন্য আমি স্বামীর হুকুম না মানার কারণে আজকে আমার কবরে এই অবস্থা। ও ভাই, বাবা, জীবন, মা, খালারা, এবার শুনে যান। রাতের বেলা বলতেছেন ওই মহিলা, তাই বলতেছেন, তবে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে যদি আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয়। এবার দুনিয়াতে আসার পরে ওই পুরুষটাকে ডেকে বলছে, শোনো গো, তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও, আর ক্ষমা করে দিলে তোমার বিবি কবরে আযাব থেকে মাপ পেয়ে যাবে। ও বলছে, আমি ক্ষমা করি? উজা আমাকে জ্বালান জ্বালিয়েছে, ওকে আমি ক্ষমা করব না। হ্যাঁ, এক একটা মহিলা থাকে না শুকনা মরিচের মতো ঝাল, যদি চুলহাতে দেন তো হাঁচি না তুলে ছেড়বেন আপনার। হ্যাঁ, উজ্জ্বলিয়া ছাড়খাড়কে দেয়। ওর শাশুড়িকে বলেন আর স্বামীকে বলেন। মা বোনেরা রাগ করেন না, নিজের শাশুড়িকে মা ভাবতে হবে। আর শাশুড়ি কিছু হাইব্রিড শাশুড়ি আছে, বুঝতে পারলেন কিনা? ও নিজের মেয়ে ভাবতে পারে না। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো এক্ষুনি। তো মুসলমান, যাই হোক, মহিলা এসে যখন বলল, সবার কাকুতি মিনতিতে মাফ করে দিল। আর স্বপ্ন দেখতেছে ওই মেয়েটা জান্নাতে ঘোরাঘুরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বক্তব্য এখান থেকে শেষ করলাম। বিয়ে দিবেন দেখে শুনে বিয়ে দিবেন, আর যদি ছেলের বিয়ে হয় মেয়ে দেখবেন, আর মেয়ের বিয়ে দিলে ছেলে দেখবেন ছেলেটা কেমন, আর ঘর সংসার করতে নবীর আখলাক চরিত্রের সাথে মিল করে যদি এইভাবে চলেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসবেন। যাই হোক, এখান থেকে বক্তব্য করলাম, বলার মাধ্যমে